গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। এর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তাকে আমরা পেয়েছি, তাকে নিয়ে আসছি এবং তার আরেক সঙ্গী ছিল। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া কাগজ ও হত্যার আলামত দেখে কারণ অনুসন্ধান করছে পুলিশ। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের ৩ শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। সে তার এক শালাকে সে গোপালগঞ্জ থেকে ফোন করে নিয়ে আসে। আপনারা হয়তো বা কোনো ভিডিওতে দেখেছেন, এখানে যে খাটের উপর যে ছেলেটা শুয়ে আছে এটা হচ্ছে তার শালা। স্ত্রী শারমিনের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ এনেছে। ফোরকানের দাবি, তার কষ্ট উপার্জিত প্রায় 10 লাখ টাকা স্ত্রী শারমিন আত্মসাৎ করেছে। সেই টাকা দিয়ে শারমিন তার বাবার বাড়িতে জমি কিনেছে। শুধু টাকা আত্মসাৎ নয়, শারমিনের এক ভয়ঙ্কর প্রতারণার কথা। ফোরকানের দাবি অনুযায়ী শারমিনের সাথে তার আপন খালাতো ভাই রাজু আহমেদের পরকীয়ার সম্পর্ক ছিল। ফোরকান এই অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় তাদের মধ্যে চরম পারিবারিক কলহ শুরু হয়। ফোরকান আরও অভিযোগ করে যে গত 5ই মে স্ত্রী শারমিন এবং তার কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফোরকানকে বেধড়ক শারীরিক নির্যাতন করেছিল। সেই নির্যাতন এবং দিনের পর দিন স্ত্রীর পরকীয়া ও টাকা আত্মসাতের ক্ষোভ থেকেই ফোরকান এই ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের বর্তমান সমাজের চরম অবক্ষয়ের একটি জ্বলন্ত প্রমাণ। তবে পরকীয়া নামক ব্যাধিটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বিষ বাষ্প ছড়াচ্ছে, এটি তার একটি নগ্ন রূপ। একজন বিবাহিত নারী যার 3টি কন্যা সন্তান রয়েছে, সে কিভাবে নিজের খালাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, আবার স্বামীর টাকা আত্মসাৎ করে স্বামীকে নির্যাতন করার মতো দুঃসাহস দেখায়। টাকার লোভ আর অবৈধ শারীরিক লালসা আজ পারিবারিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ফোরকানের এই কাজকে কি কোনোভাবেই সমর্থন করা যায়? কখনোই না। স্ত্রী যদি অপরাধী হয়েও থাকে, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি টিকে রাখা অসম্ভব হয়ে পড়ে, তবে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের মতো আইনি পথ খোলা ছিল। কিন্তু ফোরকান যা করেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। তার ক্ষোভ ছিল স্ত্রীর উপর, কিন্তু সেই ক্ষোভের আগুনে সে কেন নিজের ওরসজাত 3 কন্যাকে বলি করল? ঘুমন্ত অবস্থায় থাকা নিজের রক্তকে চিরতরে বিদায় করার সময় কি একবারও তার হাত কাঁপেনি? শ্যালক রসুলকে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে তারও নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হলো। এই বাচ্চাদের তো কোনো দোষ ছিল না, তারা তো বাবা মায়ের এই নোংরা কলহের বলি হওয়ার কথা ছিল না। পুলিশের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘর তল্লাশি করে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এই বিষয়টি ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। ফোরকান কি নিয়মিত মাদক সেবন করত? মাদকের নেশায় কি তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল, নাকি পরকীয়া, টাকা আত্মসাৎ আর মাদকের নেশা, এই 3-এর এক ভয়ঙ্কর মিশ্রণ তাকে এমন নরপশুতে পরিণত করেছিল? এই ঘটনার ধরন প্রমাণ করে যে এটি কোনো আকস্মিক রাগের বশে ঘটে যাওয়া বিষয় নয়, এটি একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার অপরাধ। ফোরকান আগে থেকেই কম্পিউটার থেকে 5টি চিরকুট প্রিন্ট করে এনেছিল, অর্থাৎ সে জানতো সে কি করতে যাচ্ছে। সে চেয়েছিল তার এই নির্মম কাজের পেছনে একটা জাস্টিফিকেশন বা যুক্তি মানুষের সামনে তুলে ধরতে। কিন্তু যে যুক্তিতে সে 5টি প্রাণ কেড়ে নিয়েছে তা কেবল তার পাশবিকতাকেই প্রমাণ করে। বর্তমানে এই ঘটনা তদন্তে সিআইডি, পিবিআই এবং জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, কস্টেপ, নাইলনের সুতা এবং প্রিন্ট করা কাগজগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে এই লেখাগুলো ফোরকানের নিজেরই, তবে তাকে উস্কানি দেওয়ার পেছনে বা এই নির্মম ঘটনায় অন্য কারো ইন্ধন ছিল পুরোপুরি পরিষ্কার হবে। স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কে দিন পার করছে। একই পরিবারের 5 জনের এমন ক্ষত বিক্ষত নিথর দেহ দেখে অনেকেই মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে পড়েছেন। তারা অবিলম্বে এই নরপশু ফোরকানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে। গোপালগঞ্জের এক বৃদ্ধ পিতা তার মেয়ে, নাতনি এবং ছেলেকে হারিয়ে আজ পাগল প্রায়। বারবার তিনি বিলাপ করে বলছেন, আমার বাচ্চাগুলোর কি দোষ ছিল? ওরে তোরা এমন করে কেন শেষ করলি? অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে অন্য মানুষ আর কোনোদিন এমন ধরনের কাজ না করে। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে
কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তো সকালবেলা আসছি, পরে সকালবেলা এসে দেখছি এই রুমে 4 জন আর ওই রুমে মহিলা। মানে কি চাচ্ছেন? আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, মানে সুষ্ঠু তদন্ত হোক। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে আমার ছোটো ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোটো ভাই আসি চাই নাই, পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাতরে যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছি। মিসকাতে আবার ওর ওয়াইফরে ফোন দিছে যে এরম শারমিনীর পরিবার সব মেরে লাই হয়েছে, তুমি ওকে জানাই দাও। পরে কাল সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। সোরা থেকে আমরা আসতে 8টা বাজছে। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে, ফোন দিয়ে বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় এসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানি তোর চাকরি দেবো 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় তোর বসা করে টাকা দেবো আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা শুনে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিছি। মামার 4 সব বলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসে, আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যে এইখানে শুনছি মামার কথা, আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে, যে সময় শুনতে তো রসুল্লি খুন করেছে, যে মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টার বেড়ে আর সেই মানুষ মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নাই। ঘুমের তো উঠে আমি কই আগে ওই বাড়ি ছিল, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ, মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই জায়গাতেও ফোন দিয়েছে মামার দেয় যে মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার মার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো ঘরে আসে মনে হয় ওরা, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুন টুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দেখি কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে আই গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা গোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও গোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করি চিল্লান দিছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে, যাই দেখি পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে, তা আন্টিরে খুঁজছি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তা আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা, এই পর্দা সরাই দেয় নাই, গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওরকম বাইন্দে গেছে। হাফিজুল। তোমার নাম কি? সাকিব। সাকিব, তোমার কি হয়? আমার সম্পর্কে আমার মামা, আর আপন মামা আর আপন খালা, যে 2জন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স, এটা মানে দেখে সহ্য করার মতো। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4 জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে মানে চলছে, তদন্ত চলছে, সিআইডি টিম আছে, মোট 5 জনকে মারা হয়েছে। কি মনে হচ্ছে এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। মৃত্যুর কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলুন। এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। ঠিক আছে। আজ সকাল আনুমানিক 8টার দিকে আমরা একটি সংবাদ পাই যে কাপাসিয়া থানাধীন সদর ইউনিয়নে একটি ভাড়াটিয়া বাসায়, এই বাসায় রক্তাক্ত মরদেহ রয়েছে 5টি, এরকম একটি সংবাদ আমরা পাই। এবং ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি দ্রুত। আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পাই যে 5টি রক্তাক্ত মরদেহ রয়েছে এবং এই পরিবার, তারা হচ্ছে একই পরিবারের সদস্য। এই একই পরিবারের সদস্য, এই সদস্যের যিনি এই বাড়ির যিনি গৃহকর্তা, তার নাম হচ্ছে ফুরকান। তিনি পেশায় একজন গাড়ি চালক, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এইখানে তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই এই ফুরকান পলাতক রয়েছে। এজন্য আমরা ধারণা করছি যে
এই ঘটনার সাথে ফোরকানের সংশ্লিষ্টতা থাকতে পারে। এখানে কোনো আলামত পাওয়া গেছে? এখানে আমরা অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাইনি, কিন্তু অ্যালকোহলের খালি একটি বোতল আমরা পেয়েছি। দেশীয় মদ যেটা বিক্রি হয়, সেই দেশীয় মদের একটি খালি বোতল রয়েছে। আর সাথে আমরা ভিতরে যেটা দেখেছি একটা কোক, বড় কোকের বোতল রয়েছে, কোকাকোলা। এই কোকাকোলার বোতলে কিছু কোক রয়েছে, সেই কোকের মধ্যে কোনো প্রকার অ্যালকোহল মিশ্রিত রয়েছে কিনা সেটা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের বিশেষজ্ঞ টিম রয়েছে। তারা অ্যানালাইসিস করলে আমরা বলতে পারবো। এখন কি মনে হচ্ছে আসলে হত্যাকাণ্ডটা কেন হলো? হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। পুলিশ আসলে কাছেও রয়েছে, এই সংবাদটি আমরা ভেরিফাই করতেছি। এটা আমরা যতটুকু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি যে তার বাড়ি যেহেতু গোপালগঞ্জে, এইখানে ঘটনা ঘটানোর পরে তিনি গোপালগঞ্জে একটি জায়গায় ফোন দিয়ে বলেছে যে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি এবং পালিয়ে যাচ্ছি, কিন্তু এটা এখনও এই ভেরিফাইড না। আমরা যাচাই বাছাই করছি কার কাছে বলেছে, কোন ফোন নাম্বার থেকে বলেছে, এটা ফোরকানি বলেছে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই করার দাবি রাখে। এখনো তো ইতিমধ্যেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে, রেঞ্জ ডিআইজি অফিস থেকে শুরু করে, আমাদের এসপি অফিস এবং আমাদের সিআইডি টিম, আমাদের ডিবি টিম, আমরা প্রত্যেকেই মাঠে আছি। জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে চাই।